হেই দেয়ার এভরিওয়ান, আমি মহসিন। ওয়েলকাম টু প্রোসলভার এইচকিউ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে নিজেদের জন্য এরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। সো আজকের এই ভিডিওতে আমরা 3টা স্টেপ ফলো করে এরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। প্রথমে আমরা ওয়েবসাইট লঞ্চ করব, সেকেন্ডলি আমাদের ওয়েবসাইট আমরা কাস্টমাইজ করব এবং থার্ডলি আমরা আমাদের ওয়েবসাইটটা পাবলিশ করব। সো প্রথমেই ওয়েবসাইট লঞ্চ করার জন্য আমাদের প্রথম যে স্টেপ নিতে হবে সেটা হচ্ছে একটা ডোমেইন এবং হোস্টিং। সো আমাদের কাছে যদি ডোমেইন হোস্টিং অলরেডি থাকে তাহলে আমরা সেটা দিয়ে শুরু করতে পারবো, আর যদি আমাদের কাছে না থাকে তাহলে আমি দেখাবো যে আপনারা কিভাবে ফ্রি ডোমেইন এবং হোস্টিং ইউজ করে আপনারা এরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক। সো ফ্রিতে ডোমেইন হোস্টিং পারচেস করার জন্য আমাদেরকে প্রথমেই আমাদের ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজার থেকে প্রো ফ্রি হোস্ট লিখে সার্চ করতে হবে। এখানে প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে আমাদেরকে সেটাতে যেতে হবে। তারপর এখানে আমরা দেখতে পারবো যে রেজিস্ট্রেশন এবং বাম পাশে আমরা দেখতে পারবো যে প্রফেশনাল ফ্রি হোস্টিং। এখানে আমরা 5 GB একটা ফ্রি হোস্টিং পাচ্ছি, পাশাপাশি এখান থেকে আমরা ডোমেইনটাও ফ্রিতে পাবো। সো আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আমরা রেজিস্টার নাও যাব। সো এখানে আমাদের মেইল এবং একটা পাসওয়ার্ড দিতে হবে। সো আমি আমার মেইলটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের মতো একটা পাসওয়ার্ড দেবেন, আমি আমার মতো একটা পাসওয়ার্ড দিচ্ছি। সো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে যে একটা চেক মার্ক আছে, আমরা চেক মার্কে এখানে চেক দেব। সো এখানে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে প্লিজ অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট ফার্স্ট। সো আমাদের ইমেইলে একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন মেইল গিয়েছে, সেটা আমাদের চেক করতে হবে এবং অ্যাক্টিভ করতে হবে। সো আমি যে মেইলটা এখানে ব্যবহার করেছি আমি সেই মেইলে যাব। সো এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার কাছে মেইল ইনবক্সে চলে এসেছে এবং এটা আমি এখন অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার অ্যাকাউন্টটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। সো আমাদের ইমেইল ভেরিফাই করার পর এখন আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। অ্যাকাউন্টে লগ ইন করার জন্য আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য কাস্টম নেম সার্ভার দেখতে পারবো এবং এখানে আমরা ফ্রিতে ডোমেইন নেওয়ার জন্য অপশন দেখতে পারবো। তো এখানে 2টা ডোমেইন আমাদের জন্য দেয়া হয়েছে, এটার একটা সাব ডোমেইন ক্রিয়েট করে নিয়ে আমাদের ব্যবহার করতে হবে। সো আমরা যেহেতু ফ্রি ওয়েবসাইট ক্রিয়েশন করছি যার জন্য আমি এখানে একটা নাম দিচ্ছি ফ্রি ওয়েবসাইট ক্রিয়েশন ডট, যে নামটা আছে সেটা, এবং এখন আমি চেক করি যে এটা অ্যাভেলেবল আছে কিনা। সো আমরা দেখতে পাচ্ছি যে এটা অ্যাভেলেবল আছে। সো আর যদি আমরা কাস্টম ডোমেইন ইউজ করতে চাই সেক্ষেত্রে এখানে আমাদের কাস্টম ডোমেইন অ্যাড করে তারপর সেটা আমাদের এই যে নেম সার্ভারগুলো আছে এটা দিয়ে আমাদেরকে পয়েন্ট করতে হবে। সো এটা আমি অন্য কোনো সময় এটা দেখাবো। তো চলুন, যেহেতু আমাদের এটা অ্যাভেলেবল আছে, আপনিও আপনার যে নামটা পছন্দ হয় সেটা এখানে অ্যাড করে নিয়ে দেন এখানে চেক করে যদি অ্যাভেলেবল থাকে দেন চেক মার্কে ক্লিক করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে ম্যানেজ করার জন্য ম্যানেজে ক্লিক করব। অ্যাক্টিভ হয়েছে আমাদের সার্ভিসটা এবং আমরা এখান থেকে আমাদের যে কন্ট্রোল প্যানেলটা আমাদেরকে দেয়া হয়েছে, কারণ আপনি যখন কোথাও থেকে হোস্টিং কিনবেন তখন কিন্তু আপনাকে একটা কন্ট্রোল প্যানেল দেওয়া হবে। সো যেহেতু আমরা ফ্রি হোস্টিং ব্যবহার করছি আমাদেরকেও একটা কন্ট্রোল প্যানেল দেওয়া হবে। সো আমরা এটা এখন দেখবো যে কীভাবে আমরা সেই কন্ট্রোল প্যানেল থেকে আমাদের বাকি কাজগুলো করতে পারি। সো এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্যানেল নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। সো এখানে কিছু ইম্পর্টেন্ট নোটিশ দেয়া আছে, আমরা চাইলে এটা অ্যাপ্রুভ করতে পারি অথবা ডিসঅ্যাপ্রুভ করতে পারি, ইটস টোটালি ফাইন। সো হিয়ার উই গো, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফ্রি যে হোস্টিং ছিল সেটার কন্ট্রোল প্যানেল হিসেবে অলরেডি আমাদেরকে সি প্যানেল দিয়ে দেওয়া হয়েছে। সো আমরা সি প্যানেলে অলরেডি চলে এসেছি। এখন আমরা ওয়েবসাইট লঞ্চের সেকেন্ড যে মেথডটা আছে, আমাদের ডোমেইন এবং হোস্টিং রেডি, আমাদের সেকেন্ড যে মেথডটা আছে এখন আমাদেরকে আমাদের ওয়েবসাইটটা সেট আপ করতে হবে। সো ওয়েবসাইটটা সেট আপ করার জন্য আমাদেরকে সি প্যানেল থেকে সফটাকুলার অ্যাপ ইনস্টলারে যেতে হবে। সো আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসি তাহলে দেখতে পারবো যে সফটওয়্যার সেকশনের মধ্যে সফটাকুলার অ্যাপ ইনস্টলার আছে। সো আমরা যাতে এখান থেকেও করতে পারি অথবা আপনারা সার্চ করে ওইখান থেকে আসতে পারেন। সো আমি সফটাকুলার অ্যাপ ইনস্টলারে যাব, দেন এখান থেকে ওয়ার্ডপ্রেস থেকে ইনস্টল বাটনে ক্লিক করব। সো এখানে আসার পর আমরা বেসিক কিছু ইনফরমেশন আমাদেরকে দিতে হবে। তার মধ্যে মেইন যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের অ্যাডমিন ইউজার নেম এবং অ্যাডমিন পাসওয়ার্ড দিতে হবে। সো আমি একটা অ্যাডমিন ইউজার নেম দিচ্ছি, এখানে আপনারা একটু হার্ড ইউজ করা ট্রাই করবেন, আমি নর্মাল একটা দিচ্ছি এবং এখান থেকে আমি একটা নর্মাল পাসওয়ার্ড দিচ্ছি।
সো বাকি সব কিছু আমরা এখন যেরকম আছে বাই ডিফল্ট সেরকমই রাখবো। তারপর আমরা ইনস্টল বাটনে ক্লিক করব। সো এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটটা অলরেডি ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গিয়েছে। আমরা যদি একটু চেক করি, চেক করার জন্য আমরা প্রথমে আমাদের যে ডোমেইনটা আছে সেখানে ক্লিক করব। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সাইটটা অলরেডি লাইভ হয়ে গিয়েছে। তো এর নিচে দেখা যাচ্ছে যে আমাদের অ্যাডমিন যে ইউআরএলটা আছে এখানে আমরা ক্লিক করলে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড যেটা আছে সেটাতে লগ ইন করতে হবে। সো আমরা সরাসরি লগ ইন করার জন্য এখানে ক্লিক করছি। সো হিয়ার উই গো, আমরা কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস যে ড্যাশবোর্ড আছে অর্থাৎ যেখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটটা ম্যানেজ করব সেখানে আমরা চলে এসেছি। সো এখানে আসার পর আমাদেরকে এখন এরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। দুইটা উপায়ে আমরা এরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি, এক হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে অটোমেটিক। সো আমরা যেহেতু ফ্রিতে সব কিছু শিখছি, আমরা অটোমেটিকলি আজকে এরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। সো অটোমেটিক্যালি এরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আমাদেরকে প্রথমে একটা থিম ইনস্টল করে নিতে হবে। সো থিমটা ইনস্টল করার জন্য আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব। থিমে যাওয়ার পর এখানে নতুন একটা থিম ইনস্টল করার জন্য অ্যাড নিউ থিম এখানে যাব, এবং এখানে যাওয়ার পর আমাদের পপুলার কিছু থিম আছে। সো আমরা এই ওয়েবসাইটটা ইনস্টল করার জন্য আমাদেরকে অ্যাস্ট্রা থিমটা ইনস্টল করতে হবে। সো আমরা সিম্পলি ইনস্টল করব। সো থিমটা ইনস্টল হয়ে গেছে, এখন আমরা অ্যাক্টিভ করে নিব। সো অলরেডি অ্যাক্টিভ হয়ে গিয়েছে, বাট এখনও আমাদের কাজ শেষ হয়নি, জাস্ট আমাদের থিমটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমাদের আগে একটা থিম ছিল, এখন অন্যরকম একটা থিম হয়েছে। আমি যদি রিলোড দিয়ে দেখি, সো এখন দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের যে সাইটটা ছিল সেটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমাদের সাইটটা পুরোপুরি চেঞ্জ করার জন্য আমাদেরকে আরেকটা প্লাগইন ইউজ করতে হবে। সো আমরা প্লাগইনটা অ্যাড করার জন্য প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনসে যাব। দেন এখানে আমরা লিখব স্টার্টার। সো এখানে স্টার্টার আমরা সেকেন্ড যেটা দেখতে পাচ্ছি যে স্টার্টার টেমপ্লেটস এলিমেন্টর ওয়ার্ডপ্রেস বিহেভিয়ার বিল্ডার টেমপ্লেট যেটা, সো এটা হচ্ছে ব্রেইনস্টর্ম ফোর্স থেকে। সো এটা আমরা ইনস্টল করে নেব। সিম্পলি ইনস্টল নাও, অ্যান্ড ইনস্টল হয়ে যাওয়ার পর এটা আমরা অ্যাক্টিভ করে নেব। সো যেহেতু আমরা ফ্রি হোস্টিং ব্যবহার করছি, আমাদেরকে কিছুটা ধৈর্য অবশ্যই রাখতে হবে, কারণ ফ্রি হোস্টিংয়ে নর্মালি একটু স্লো কাজ করবে। তারপর আমি ভিডিওটা কেটে যত দ্রুত দেখানো সম্ভব আমি দেখানোর ট্রাই করব। সো এখানে যেহেতু আমরা বিল্ডার ইউজ করে কাজটা করব, এআই দিয়ে কাজটা করব না, কারণ এআই দিয়ে যদি আমরা কাজটা করি সেটা সম্পূর্ণটাই আমাদের ধারণার বাইরে থাকবে যে কীরকম হতে যাচ্ছে। বাট আমরা যেহেতু অলরেডি আমাদের কনসেপ্ট আছে যে আমরা এরকম একটা ওয়েবসাইট বানাবো, তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ক্লাসিক যে স্টার্টার টেমপ্লেট আছে সেখান থেকে এটা ইম্পোর্ট করে নিতে হবে। সো আমরা সেটা করার জন্য বিল্ড উইথ টেমপ্লেটে যাব। তারপর এখান থেকে আমরা পেজ বিল্ডার সিলেক্ট করব। পেজ বিল্ডার বলতে আমরা যে বিল্ডার দিয়ে পেজটা ক্রিয়েট করব, অর্থাৎ আমাদের সাইটে ক্রিয়েট করব অথবা এডিট করব। সো এটা করার জন্য আমরা যেহেতু এলিমেন্টর দিয়ে কাজ করব, আমরা এলিমেন্টর সিলেক্ট করব। তারপর এখান থেকে এটা খুব সম্ভবত একটা বিজনেস ওয়েবসাইট হবে বা বিজনেস টেমপ্লেট হবে। তো এখান থেকে আমরা একটু সর্ট করে নিই, এখান থেকে বিজনেসে ক্লিক করব এবং নিচের দিকে স্ক্রল করব। সো ফ্রি হোস্টিং হওয়ার কারণে আমাদের একটু স্লো দেখাচ্ছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোওয়ার্কিং স্পেসটা আমরা পেয়ে গিয়েছি। সো এখানে বেসিক কিছু বিষয় আছে যেগুলো আমরা চাইলে এখানে আপডেট করে নিতে পারি, অথবা এটা যদি আপডেট নাও করি তাও কোনো সমস্যা নেই, এটা পরবর্তীতে আমরা কাস্টমাইজ করে নিতে পারবো। সেখানে আপনার সাইটের লোগো দিতে পারবো। সো এখন আমাদের এটার কোনো প্রয়োজন নেই, আমরা এটা করছি না। এরপর আমাদের ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে নিতে পারবো, পাশাপাশি আমরা কালার চেঞ্জ করে নিতে পারবো। সো বাই ডিফল্ট যেটা আছে আমরা সেটা রেখে কন্টিনিউ করছি। সেখানে অনেক কিছু আমরা চাইলে অ্যাড করে নিতে পারি, কন্ট্যাক্ট ফর্ম, পেজ বিল্ডার। সো যেহেতু পেজ বিল্ডারতে আমরা কাজ করবো, পেজ বিল্ডারটা থাক। ই কমার্সের আমাদের এখন প্রয়োজন নেই, যার কারণে আমি ই কমার্সটা সিলেক্ট করছি না এবং এখান থেকে আমি এটা কন্টিনিউ করছি। সেখানে কোনো কিছু করার প্রয়োজন নেই, জাস্ট আই আন্ডারস্ট্যান্ড, লেটস গো করে আমি সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট। সো এটা করার পর আমাদের কিছুটা সময় প্রয়োজন সব কিছু ইম্পোর্ট হওয়ার জন্য। সো আমরা সাবমিট করছি। সো এই প্রসেসে আমাদের ওয়েবসাইটের জন্য যাবতীয়, যেমন এটা আমাদের একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের জন্য যাবতীয় ইনফরমেশন, যেমন এর কন্টেন্ট আছে, এটা একটা থিমের আছে সেটা, তারপর পাশাপাশি হচ্ছে এখানে কিছু মিডিয়া দিয়ে আছে, যেরকম ইমেজ দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে আছে, সব কিছু এখান থেকে ইম্পোর্ট হবে। পাশাপাশি এই থিমের জন্য বা এই টেমপ্লেটের জন্য যে প্লাগইনগুলো ব্যবহার করেছে সেগুলো ইম্পোর্ট হবে। সো আমাদের সাইটটা অলমোস্ট হয়ে গিয়েছে 90%, জাস্ট আর একটু বাকি আছে, আর একটু আমরা অপেক্ষা করব।
So congratulations, your site is ready and it took just 1 second to build. So যদিও কিছুটা বেশি সময় লেগেছে। সো সাইট লঞ্চ করার জন্য আমাদের থার্ড যে স্টেপটা ছিল যে আমাদের ডেমো ইম্পোর্ট করা, সেটা কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি। এখন আরেকটা স্টেপ থাকবে, সেটা হচ্ছে আমাদের সাইটটা কাস্টমাইজ করা। তো সেটা করার আগে আমরা একটু চেক করে দেখি যে আমাদের সাইটটা কেমন হয়েছে, তো এই সাইটটার মতো হলো কিনা। আমাদের সাইটটা এরকম ছিল, এখন আমাদের সাইটটা বুম, ফ্রি ওয়েবসাইট ক্রিয়েশন, আমাদের সাইটটা পুরোটাই হুবহু এই সাইটের মতো হয়ে গিয়েছে। সো এখানে আমরা এখন দেখব যে কিভাবে আমরা এটা কাস্টমাইজ করতে পারি। সো কাস্টমাইজ করার জন্য আমরা যেহেতু আমাদের ওয়েবসাইটে চলে এসেছি, কাস্টমাইজ করার জন্য এখন এখান থেকে আমরা কাস্টমাইজে ক্লিক করতে পারবো। বাট এখানে আমি দেখাবো যে আমরা যে পেজ বিল্ডারটা ইনস্টল করলাম সেই পেজ বিল্ডার ব্যবহার করে কিভাবে আমরা এটা এডিট করতে পারি। যেমন আমরা এখান থেকে হেডার এডিট করতে পারবো, এখান থেকে ইমেজ চেঞ্জ করতে পারবো, এখানে বাটন টেক্সট এডিট করতে পারবো, পাশাপাশি আমাদের মনে হচ্ছে আমাদের এখানে এডিট করার প্রয়োজন সেগুলো এডিট করতে পারবো। অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যত কিছু আছে সব কিছু আমরা এডিট করব। তো এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে আমাদের হেডার অ্যান্ড ফুটার, হেডার বলতে আমাদের মেনু যে সেকশন সেটা, এবং ফুটার যে সেকশনটা আছে, এই দুইটা সেকশন শুধুমাত্র কাস্টমাইজ থেকে চেঞ্জ করতে হবে, অথবা আমাদেরকে আলাদা করে এই দুইটার জন্য টেমপ্লেট বানাইতে হবে, তারপর এটা ইউজ করতে পারবো। বাকি যেগুলো আছে বডির মধ্যে, এগুলো সব কিছু আমরা এলিমেন্টরতে করতে পারবো। সো আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে বুঝতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে উপরে এডিট উইথ এলিমেন্টর। সো আমি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। সো হিয়ার উই গো, আমরা কিন্তু চলে এসেছি আমাদের যে পেজ বিল্ডার আছে সেখানে। তো এখানে আমরা চাইলে নর্মালি আমাদের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা চাইলে আমাদের টেক্সটগুলো এডিট করে নিতে পারি। যেমন এখানে যদি আমরা কোনো ইনফরমেশন দিতে চাই, আমরা চ্যাটজিপিটি থেকে অথবা আমাদের নিজস্ব কোনো ইনফরমেশন থাকে সেগুলো আমরা এখান থেকে কিন্তু এডিট করে দিতে পারবো। যেমন দিস ইজ ফ্রি ওয়েবসাইট ক্রিয়েশন ভিডিও। দেন আমরা যদি এখান থেকে কোনো কিছু অ্যাড করে দিতে চাই সেটাও আমরা অ্যাড করে দিতে পারবো, যে ফ্রি ওয়েবসাইট। সো এটা আমরা অ্যাড করে দিতে পারবো। দেন এখান থেকে যদি আমরা লার্ন মোর যে বাটনটা আছে, এটা চাইলে আমরা কালার চেঞ্জ করে দিতে পারবো, পাশাপাশি এটা সাইজ চেঞ্জ করে দিতে পারবো, এখানে টেক্সট চেঞ্জ করে দিতে পারবো, লিঙ্ক চেঞ্জ করে দিতে পারবো। যেমন এখান থেকে যদি আমরা অন্য কোনো লিঙ্ক দিতে চাই তাহলে এখান থেকে নর্মালি সেই লিঙ্কটা আমাদের দিতে হবে। এখান থেকে চাইলে আমরা লার্ন মোর কন্ট্রাক্ট নাও করে দিতে পারি। সো এটা আমরা সিম্পলি করে দিতে পারবো। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে আইকন আছে, এগুলো কিন্তু আমরা সেট করে দিতে পারবো। এই আইকনটা আমরা সামনে অথবা পেছনে, অথবা এখান থেকে আমরা আইকনটা চেঞ্জ করে এখান থেকে আমরা লিঙ্ক লিখে যদি সার্চ করি এখান থেকে অন্য কোনো লিঙ্ক আমরা ইউজ করে দিতে পারবো। সো এটা সিম্পল, এটা আমরা করতে পারবো। তারপর হচ্ছে আমরা যদি এখান থেকে ডান পাশে দেখতে পারবেন যে এখানে আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচারটা দেওয়া আছে। ওয়েবসাইটের স্ট্রাকচারের মধ্যে প্রথমে আমাদের একটা কন্টেনার নিয়ে আছে, কন্টেনারের মধ্যে সাব কন্টেনার নিয়ে আছে, তারপর এখানে আমাদের এলিমেন্টগুলো নিয়ে আছে, যেমন একটা হেডিং নিয়ে আছে, তারপর আমাদেরকে এটা সাবটাইটেল বা এখানে টেক্সট এডিটর নিয়ে আছে, তারপর একটা বাটন নিয়ে আছে। তো এগুলো নতুনভাবে নেওয়ার জন্য আমি যদি এই বাটনটা এখান থেকে ডিলিট করে দিই, সো এই বাটনটা এখন আমরা কোথায় থেকে নেব? এই বাটনটা কিন্তু আমরা খুব সহজেই বাম পাশে যেগুলো আমাদের উইজেটস আছে সেখান থেকে আমরা নিতে পারবো। সেখানে দেখতে পাচ্ছেন যে বাটন, আমি বাটন জাস্ট এখান থেকে ড্র্যাগ করে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিচ্ছি, কিন্তু এখানে কিন্তু আমাদের বাটনের যে আইকন ছিল এর আগে, এই আইকনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সো আইকনটা অ্যাড করার জন্য এখান থেকে দেখতে পাবেন যে বাম পাশে আইকন এখানে নান করে দিয়ে আছে, তারপর এখান থেকে আপলোড এসপিজি। সো আমরা চাইলে থার্ড পার্টি অথবা কোনো একটা এসপিজি আইকন ডাউনলোড করে এখানে আপলোড করে দিতে পারি, বাট আমরা যেহেতু এখান থেকে ইউজ করব, সো এখান থেকে আমরা করে এখান থেকে লিঙ্ক করে দিতে পারবো। সো আমি এখান থেকে লিঙ্ক করে দিয়ে ক্লিক করছি। সো এটা আমরা ডান পাশে নিয়ে আসবো, সিম্পল অ্যাজ ইট। সো এটা করার পর আমরা আরও বেশ কিছু বিষয় দেখব। এগুলো স্টাইল আমরা এখান থেকে করতে পারবো। আমরা চাইলে যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা এখানে দেখতে পাচ্ছেন সেই ইমেজটা কিন্তু এখান থেকে আমরা ডিলিট করে দিতে পারবো, অথবা এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারবো। সো এখান থেকে চাইলে আমরা আপলোড করে দিতে পারবো, অথবা মিডিয়াতে অলরেডি যেগুলো এক্সিস্টিং মিডিয়া আছে আমরা সেগুলো এখান থেকে অ্যাড করে নিতে পারবো। সো ফ্রি হোস্টিং ইউজ করার কারণে আমাদের সার্ভার কিছুটা স্লো কাজ করছে, যার কারণে আমি এটা দেখাচ্ছি না। আমি জাস্ট এখান থেকে কন্ট্রোল জেড করে আগেরটা রিটাইপ করছি। সো নিচের দিকেও সব কিছু একদম সেম, আপনারা যেভাবে করতে চান সেভাবে এডিট করে নিতে পারবেন। বাট
নিচের যে সেকশনটা আছে ফুটার, এটা আপনারা এডিট করতে পারবেন না, এবং টপ অর্থাৎ হেডার যে সেকশনটা আছে সেটা আপনারা এডিট করতে পারবেন না। সো এটা মোটামুটি আমাদের এডিটরের পরিচিতি গেল। এখানে চাইলে আপনারা কোনো সেকশন ডিলিট করে দিতে পারবেন। এই সেকশন পুরোটাই ডিলিট করে যদি আমরা দিতে চাই তাহলে ডিলিট করে দিতে পারবো সব কিছুই। সো এটা করার পর যদি আমরা এখান থেকে প্রিভিউ দেখতে চাই যে কী কী চেঞ্জ হয়েছে, আমরা এখান থেকে কিন্তু প্রিভিউ বাটনে ক্লিক করলে প্রিভিউটা হয়ে যাবে। তার আগে আমাদেরকে পাবলিশ করে নিতে হবে। সো আমরা এখান থেকে পাবলিশ করে নিলে আমাদের চেঞ্জেসটা চলে আসবে। এখান থেকে আমরা একটা সেকশন ডিলিট করে দিয়েছি। সো এটা অনেক সময় সার্ভার এররের কারণে হয়ে থাকে, বাট এটা আপনি যদি প্রিমিয়াম কোনো সার্ভার ইউজ করেন অথবা দেখা যাচ্ছে এখানে অটো সেভ যদি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে এটা কোনো সমস্যা হবে না। এটা সার্ভারের কারণে এটা হয়ে থাকে আর কি। সেটা নট মেজর কোনো ইস্যু না। সো আমি একটু আরেকবার ট্রাই করে দেখি যে এটা কী কারণে সমস্যাটা হচ্ছে। সো আগের কিন্তু কোনো কিছু সেভ হয়নি, এখানে দেখতে পাচ্ছেন যে কোনো কিছু আগের সেভ হয়নি। তো আমাদেরকে এটা করে নিতে হবে। আমরা যেগুলো আপডেট করতে চাই সেগুলো আপডেট করে নিতে হবে। বাট এই ক্ষেত্রে আপনারা হচ্ছে এটা যেগুলো চেঞ্জেস করেছেন সেগুলো আপনারা রিলোড করবেন না, আগে সেভ করে নেবেন, অথবা হিস্টোরি থেকে সেগুলো আপনারা সেভ করে নেবেন। সেভ করে নিয়ে তারপর আপনারা এটা রিলোড করে দেবেন। তো যাই হোক, এটা পেজ এডিটর সম্পর্কে আমরা ডিটেলস একটা ফ্রি কোর্স নিয়ে আসা ট্রাই করবো, যেটাতে আপনারা পেজ বিল্ডার দিয়ে কীভাবে পেজ কাস্টম বিল্ড করতে পারবেন সেটা দেখাবো। আজকে যেহেতু আমাদের ওয়েবসাইট ক্রিয়েশনটা গোল ছিল, এটা আমাদের করলাম। সো এখন আমাদেরকে বেশ কিছু জিনিস চেঞ্জেস করে নিতে হবে। আমরা যদি সব কিছু কন্টেন্ট এরকম রেখে জাস্ট আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন বা বাকি যাবতীয় জিনিসগুলো আছে চেঞ্জ করে নিতে চাই, সেটা কীভাবে করতে পারবো, অথবা নতুন একটা পেজ ক্রিয়েট করতে চাই সেটা একটু দেখাবো। সো আমাদের ভিডিওটা অলরেডি লং হয়ে গিয়েছে, যার কারণে আমি ভিডিওটা আর লম্বা করছি না। আমাদের ভিডিও আমরা শেষ করব আরও 2টা পার্ট দিয়ে। 2টা পার্টের মধ্যে প্রথম যে পার্টটা হবে, অর্থাৎ সেকেন্ড যে পার্টটা হবে, সেটা হচ্ছে আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারবো আমাদের ওয়েবসাইট। লাইক আমরা হেডার, মেনু বা ফুটার যে ক্রেডিট আছে সব কিছু আমরা কিভাবে চেঞ্জেস করতে পারবো বা আপডেট করতে পারবো সেটা শিখবো। এবং পাশাপাশি আমরা কিভাবে নতুন পেজ ক্রিয়েট করে সেটা আমরা কিভাবে ডিজাইন করব, এবং আমরা 2-1টা পোস্ট করেও এটা করার ট্রাই করবো আর কি। থার্ড যে পার্টটা থাকবে সেটাতে আমরা দেখব যে আমরা কিভাবে ডোমেইন এবং হোস্টিং কিনে সেখানে আমাদের ফ্রি এই যে সাইটটা আমরা করছি এই সাইটটা আমরা কিভাবে সেখানে পাবলিশ করতে পারবো। সো সেটা আপনাদের জন্য একটা বোনাস পার্ট থাকবে। সো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আজকের মতো এ পর্যন্তই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।